এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাফিয়া ব্লগ ভিডিও। যে যেখান থেকে দেখছো, আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আজকে যাচ্ছি বাবার বাড়ি। আর গ্রামের রাস্তা দেখতেই পাচ্ছ কত সুন্দর, পুরো মাঠ ভরা ধান আছে আর সারি সারি তাল গাছ। টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকের ব্লগে কি হবে। তো আমার মেয়ের জন্মদিন দুদিন পরে আছে, তবে আগেই জন্মদিনটা পালন করে নেব, যেহেতু যেদিন আমার মেয়ের জন্মদিন সেদিন আবার বাড়ি ফিরে যেতে হবে আমাদেরকে। তো বাবার বাড়িতে মেয়ের জন্মদিনটা পালন করে বাড়ি যাব। আজকেই মেয়ের জন্মদিন পালন করে নেব। জন্মদিন বলতে সেরকম কিছু করি না, এই যে পায়েস রান্না করব তার জন্য আখা ধরিয়ে নিচ্ছি। আর একটা কেক অর্ডার করে দিয়েছি, আগে থেকেই অর্ডার করেছি বলতে গেলে আমার আব্বা অর্ডার করেছে। তো কিছুক্ষণ পরে কেক নিয়ে চলে আসবে, তারপর ফ্রিজে ভরে রেখে দেবো, যেহেতু একদম টাটকা কেক। আর এখানে 5 গ্রামে যে আমরা কেকটা নিই, খুবই কম দামে কেক পাই, অনেক বড়। তো তোমাদেরকে দেখাবো যে কেমন কেক আর কত টাকা দাম ওই কেকটুকুর। হয়তো অন্য কোনো জায়গায় নিতে গেলে ওই কেকটা 1200 কি 1300 দাম হবে, কি 1500 হতে পারে। তো তোমাদেরকে দেখাবো যে কেমন কেক। ওদিকে দুধ বসিয়ে দিয়ে এদিকে পাউডার দুধ ঘোলার জন্য আমি পানি বসিয়ে দিলাম। আর আমার বাবার বাড়ি হচ্ছে মাটির, কী যে শান্তি, কী যে ঠান্ডা। এই 42 ডিগ্রি তাপমাত্রায় কোনো এসির দরকার হবে না, এত শান্তি মাটির বাড়িতে। তো যারা মাটির বাড়িতে বাস করে তারাই বুঝবে। পাউডার দুধ ঘুলে নিলাম, এবারে ওই গরুর দুধের সঙ্গে মিশিয়ে দিব। আর এদিকে আলফিয়ার পাপা এদিকটা দেখাশোনা করছে, মানে রান্না করছে পায়েস। আর আমি সব কিছু রেডি করে দিয়েছি। আর নারকেল সব কিছু আগে থেকেই রেডি করা ছিল, আমার মা ভাবি ওরাই রেডি করে রেখেছিল, আমরা শুধু রান্না করে নিচ্ছি। আর আমাদের বাড়িতে আজকে সেরকম কিছু রান্না হচ্ছে না, শুধু পায়েস রান্না হবে, যেহেতু পাশের বাড়িতে বিয়ে দাওয়াত আছে, সেখানেই খাওয়া দাওয়া চলছে। শুধু আমাদের জন্য টুকিটাকি রান্না করে নেব। আর বাচ্চা বড় সবাই তো বিয়ে বাড়িতে খেতে যাবে। পায়েস রান্না কমপ্লিট, ঠান্ডা করে নেওয়ার পর ফ্রিজে ভরে রেখে দেবো। আর বিকেলবেলায় আমার চাচিমা এদেরকে সবাইকে দিয়ে দিব, মানে এক বাটি করে পাড়াতে, আমার চাচিমাদেরকে ভাবিদেরকে। তো এখন পায়েস রান্নাটা রেখে দিয়ে এই যে বাচ্চারা এখন খাবার খেতে যাবে, মানে বিয়ে বাড়ি, তার জন্য রেডি হয়ে বসে আছে। আর পুচকিটা কত সুন্দরভাবে রেডি হচ্ছে। আর আমার মেয়ে তো চিংড়ি মাছের মতো শুধু মানে ছটফট করবে রেডি হওয়ার সময়। এদিকে আমরা সন্ধ্যাবেলায় বিয়ে বাড়ি চলে এসেছিলাম বউ দেখার জন্য, খেতে আসিনি। বর বউকে এখন নাস্তা দিচ্ছে খেতে, ওরা খাওয়া মানে বর বউকে খাইয়ে দিবে, বউ বরকে খাইয়ে দিবে। মানে আমাদের চাচা চাচি হচ্ছে, আগে তো বোন হিসাবে ছিল, মানে আমার মামাই তো বোনের ননদ হচ্ছে বউটা, তো এখন চাচি হয়ে গেল। এদিকে আমার মেয়ের বার্থডে সেলিব্রেটের জন্য বেলুন ফোলা কমপ্লিট, বাচ্চারা সবাই একটা করে বেলুন নিয়ে খুব খেলাধুলো করছে, মজা আনন্দ করছে। আর এই যে এক ঘর বেলুন ফুলিয়ে রেখেছে। তো বাচ্চারা যে জিনিসগুলোতে সব থেকে আনন্দ পায় সেই সব জিনিসগুলোর আমি আয়োজন করেছি। বেলুন আর কেক, এই দুটো জিনিস ছাড়া আর কিছু লাগবে না। তো তোমাদেরকে দেখাই, মাত্র 600 টাকা দামের কেক, কত সুন্দর। 600 টাকায় 2 তলা কেক পাওয়া যাচ্ছে, এটা বিশ্বাস করা যায় না। তবে আমাদের 5 গ্রামে সবাইকে হয়তো দিবে না, তবে আমাদেরকে দেয়। আর বেলা 2টোর সময় কেক এনেছিল, গরমে ফুলগুলো গলে পড়ে গেছে নিচে। আর বেশিক্ষণ ফ্রিজে রাখতে পাইনি, সময় ছিল না, খুব তাড়াতাড়ির উপরে আমরা কেক নিয়েছিলাম। আর অর্ডার আরও আগে দিতে হতো আমাদেরকে, তবেই ভালো হতো, মানে কেকটা জমতো ভালোভাবে। আগে থেকে কেক অর্ডার না দেওয়ার কারণটা হচ্ছে, আমরা যে কোথায় আলফিয়ার জন্মদিনটা করব সেটাই বুঝতে পারছিলাম না, বাবার বাড়িতে না শ্বশুর বাড়িতে না ভাড়া বাড়িতে। তার জন্যই আগে থেকে কেক অর্ডার হয়নি করা। তো শেষমেশ বাবার বাড়িতেই জন্মদিন পালন করলাম, আগে থেকে বলে রাখলে আরও ভালো হতো জিনিসটা। তবে তাড়াহুড়োর উপরে যতটা পেরেছি আয়োজন করতে ততটা করেছি। তবে খাবারের আয়োজন কিচ্ছু ছিল না, সব কিছু বিয়ে বাড়িতে ছিল। বছর ঘুরে ফিরে এলো আজকের এই স্মৃতিময় শুভ দিন। স্বপ্নগুলো তোমার সত্যি হোক, পূরণ হোক যত আশা। আজকের এই শুভ দিনে তোমায় জানাই প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তোমার এই বিশেষ দিনে কামনা করি তোমার জীবন আনন্দে ভরে উঠুক, সুখে থেকো সারা জীবন, তোমার জীবনের প্রত্যেকটা দিন রঙিন হয়ে উঠুক। তোমরা সবাই আমার মেয়েটার জন্য অনেক বেশি করে দোয়া করো, যাতে সারা জীবন এইভাবে হাসি খুশিভাবে থাকে, সুস্থ থাকে। একটা কেক আর কয়েকটা বেলুন দিয়ে মেয়ের বার্থডে সেলিব্রেট করলাম, এতেই মেয়ে অনেক খুশি, মানে আনন্দে আত্মহারা। এই ভিডিওটা আবারও অন্য দিনের কয়েকদিনের ছোট ছোট অংশ নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি। তো আজকে যাচ্ছি বড় বোনের বাড়ি। কীভাবে রাগ করতে হয় তোমরা যদি না জানো তো এই পুচকিটার কাছ থেকে শিখে নাও, মানে 2 হাতকে বেঁধে রাগ করছে আর কি। এই যে বড় বোনের বাড়ি চলে এসেছি, আর এই যে ওকে আগে কোলে নিয়েছে, তার সঙ্গে সঙ্গে কলা নিয়ে নিয়েছে। আর আমরা এসেছি, আমার মেজো মাসির 2 মেয়েও এসছে, মানে আমাদের কথা ছিল আসার একসঙ্গে, ফোনে ফোনে আমাদের সব কিছু যোগাযোগ হয়েছে যে আমি গেলে ওরাও আসবে। তো আমরাও চলে এসেছি, ওরাও এসছে, তো সবাই মিলে আজকে অনেক মজা আনন্দ করব।
যেহেতু আমরা 4 বোন একজোট হয়েছি অনেক দিন পর, তো আমাদের জমিয়ে তো আড্ডা হবে, তার সঙ্গে সুখের দুঃখের গল্প। এদিকে আলফিয়ার পাপা পান্তা ভাত খেয়েছে, মানে গরমের জন্য সেরকম কিছু খায়নি। এই যে সেই মেশিন, আমার মেজো ভাগনার হাত একদম চুরচুর হয়ে গেছিলো ভেঙে এই মেশিন দেখতে গিয়ে। এই যে মুড়ি ভাজার মেশিনটা বাড়িতে বসানোর জন্য যখন পরিকল্পনা চলছিল, তখন আমাকে জানিয়েছিল আমার দোলাভাই যে বাড়িতে মুড়ি ভাজা মেশিন বসাবো, কেমন হবে? তো আমি বলেছিলাম খুবই ভালো হবে, ইনকাম হবে ভালো তোমার। তো আলহামদুলিল্লাহ এখন বেশ ভালোই চলছে। তবে আমার বড় বোন আমাকে প্রতিদিন শুধু বকাবকি করে যে তোর জন্যই আমাকে এত খাটাখাটি করতে হচ্ছে। মানে কি বলো তো, মুড়ি ভাজার কাজটা খুবই কষ্টের কাজ। ওদিকে আগুনের আঁচ, ওদিকে রোডের আঁচ, এত গরমে দুই আঁচ মিলে এত বেশি তাপ সৃষ্টি হচ্ছে ওখানে যে মানে থাকা মুশকিল। আমি হয়তো 10 থেকে 15 মিনিট ছিলাম, তো মনে হচ্ছিলো যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। এখানে আমি সবজিগুলো ফ্রিজে ভরে রেখে দিলাম, আমার বড় বোন তখন পরে ঠিক করে ভরে নেবে। সব কিছু রান্না কমপ্লিট, শুধু চিকেন বাকি আছে। চিকেনটা রান্না হয়ে গেলেই কমপ্লিট সব কিছু। আর আমার মা রান্না করছে, মা, বড় বোন, তার সঙ্গে আমার বোনের শাশুড়ি, সবাই মিলেই রান্না করছে আর কি। চাল ভাজার পরে এবারে মুড়ি ভাজা শুরু করেছে। তবে সবাই পছন্দ করে গরম গরম মুড়ি খেতে, আর কে কজন পায় বলো গরম গরম মুড়ি? আমার দুলাভাই আমাকে 1 টাকা পয়সা দিয়েছে, তারপরে বলছে দোকানের অ্যাড দিয়ে দিতে। তোমরা যদি চাও গরম টাটকা মুড়ি পেতে, তো এই অ্যাড্রেসে চলে আসো, 5 গ্রাম দক্ষিণ মোড়। পোস্টারে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার নিয়ে তোমরা ফোন করতে পারো। ফোন করে নিয়ে সব কিছু জেনে নিতে পারো যে এখানে কি কি করা যায়। এখানকার অ্যাড্রেসটা আরও ভালো করে বলে দিচ্ছি, 5 গ্রাম দক্ষিণ মোড়, কুলি রোড। তোমরা যদি টাটকা টাটকা মুড়ি পেতে চাও তো তাড়াতাড়ি চলে আসো। আর প্রতিদিন মুড়ি ভাজা হয় এখানে। যে বারান্দায় চৌকি পাতা আছে, তবে সেখানে খাওয়া সম্ভব নয়, এত গরম। তার জন্য অন্ধকার ঘরে খেতে দিয়েছি। আর ঘরগুলো এত ঠান্ডা, মনে হচ্ছে যেন এসি লাগা আছে। আজকের ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যে বন্ধুরা আমার চ্যানেলের নতুন, তোমরা যদি চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, তার সঙ্গে পাশের বেল বাটনটি অল করে নিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তো পেজটিকে ফলো করে দিও। তোমরা যদি অলরেডি সব কিছু করে দিয়েছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা গ্রামে হাজারো আত্মীয় স্বজন, সবার বাড়ি যেতে যেতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপরে এই যে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে দেখছি যে ভাই অনেক টমেটো তুলে এনেছে, ভোরবেলা জঙ্গিপুর নিয়ে চলে যাবে বিক্রি করতে। আলহামদুলিল্লাহ টমেটোর চাষ করে বেশ ভালোই লাভ হয়েছে। আর এই টমেটোটা দেখতেই পাচ্ছ কেমন ধরনের, আর একটা আছে ওই রকম। আর শসাও লাগিয়েছিল, তবে শসার দিকটাতে লস খেয়ে গেছে, মানে শসার গাছ মরে গেছিলো সব কিছু, তাই শসা রোজার টাইমে আর বিক্রি করতে পাইনি সেরকম। এর আগে যত টমেটো বিক্রি করেছে এর থেকে ডবল মোটা মোটা ছিল, এখন তো সব সরু সরু টমেটো উঠছে। আর সরু মোটা সব কিছু আলাদা আলাদা করে রাখছে, আলাদা আলাদা করে বিক্রি হয়। তবে আজকের মতো এখান থেকেই বিদায় জানাই, আরও একটি নতুন ব্লগে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।